दिल में रखता हो अजन से मैं भी अरमान रसूल। এই আওয়াজ বাড়াই দাও এবার, এই যেটুকুতে আছে আওয়াজ বাড়াই দাও একটু। दिल में रखता हो अजल से मैं भी अरमान रसूल। ताबद छुटने न पाया मुझसे दामान रसूल। अल्लाहुम्मा सबाई मौलाना मुहम्मद वला आले सय्यदना या रसूल अल्लाह हबीबे खालिक के तातुई बरगोज़ेदा ज़ुल जलाले पाक बे हम तातुई। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला आले सय्यदना। पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला पढ़िए ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी qalbi ghairullah hasbi rabbi jallallah ma fi qalbi ghairullah nuri Muhammad sallallahu la ilaha illallah पढ़िए ला इलाहा ला इलाहा ला पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह सर्व शक्तिमान बंदर प्रति दयावान अल्लाह सर्व शक्तिमान बंदर प्रति दयावान प्रिय नबी के करलेन दान प्रिय नबी के करलेन दान तिनी ईमानेर जान ला इलाहा ला पढ़िए ला इलाहा ला इलाहा ला
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه معزز محترم واجب الاحترام والمرشد والاحتشام অধ্যকার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসরিনগর থানাধীন চাতলপাট না লেখছে চাতলপাট কসোয়া আনসারবাড়ি সংলগ্ন মিরানিয়া আনসারিয়া শেখ শামস ফকির রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আজকের এই ২৭তম সুন্নি মহাসম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি মঞ্চে আসীন রতনপুর ফাজিলিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত মুদাররিস, আমাকে কিছু দিও না, এগুলো ঠান্ডা হয়ে যাবে, ওদেরকে দিয়ে দাও। বিশিষ্ট আলেম দ্বীন উস্তাজুল আসাতিজা মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ আল কাদরি সাহেব মাহফিলে আছেন মিরানি আনসারিয়া শেখ শামস ফকির রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত প্রধান শিক্ষক মুজাহিদ মিল্লাত হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল আহাদ সাহেব প্রধান আকর্ষণ হিসেবে মাহফিলে উপস্থিত আছেন। অত্র দরবারে মিরানিয়া কুসওয়া সম্মানিত পীরজাদা মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ মঞ্চে আসীন প্রধান অতিথি হিসেবে আমার অত্যন্ত স্নেহের প্রিয় ভাই ইমাম আজম রিসার্চ সেন্টার চট্টগ্রামের প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক গবেষক প্রখ্যাত আলেম দ্বীন মুজাহিদে মিল্লাত মুনাজির আহলে সুন্নাত মুহিব্বি আল মুকাররম মাওলানা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব মাহফিলে উপস্থিত আছেন অসংখ্য হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা মুফতি শেখ জুনাইদ আনসারী এবং মাওলানা শেখ জানে আলম রেজা কাদেরী এবং অপরাপর অসংখ্য হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার বন্ধু চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক শিক্ষার্থী
এবং বর্তমানে অত্যন্ত সুনামধন্য চট্টগ্রামের একটা প্রতিষ্ঠানের শিক্ষক মুদাররিস, বিশিষ্ট আলিমে দ্বীন মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ জানে আলম আল কাদরি সাহেব এবং অপরাপর অসংখ্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়া নিজাম, সমবয়স্ক নওজওয়ান তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা, পর্দানসীন শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, রেহমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আমাদের তরফ থেকে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি নবী করিম রাউফুর রহিম নবী পাক সাহেবে আওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে, যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন, বলেন সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা ইসরা তথা বনি ইসরাঈল 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমাদের পরবর্তী বক্তা মাহফিলের প্রধান অতিথি তিনি আসলেই আমি আমার কথা শেষ করছি। এর আগে আমরা উল্লেখিত আয়াতের আলোকে দু চারটি কথা বলে বক্তব্য গোছানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ধৈর্য এবং ভালোবাসা নিয়ে বসে বয়ান এবং তাকরীর শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করলাম, এই আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা সিরিফ তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন, তোমরা সিরিফ কার ইবাদত করো? রবের, আল্লাহ। এরপরে বলা হচ্ছে তোমরা তোমাদের বাবা মার সাথে সুন্দর ব্যবহার করো। তারপরে বলা হচ্ছে তোমাদের বাবা মা বার্ধক্য অবস্থায় যদি উপনীত হয়, তাদের দুজন কিংবা একজনকে যদি তোমরা পাও, তাহলে তোমরা কখনো তাদেরকে উফ শব্দ উচ্চারণ করবা না। বলছেন কে? আল্লাহ। এবং তোমরা কখনো তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে অত্যন্ত সম্মানজনক তোমরা তাদের সাথে অসম্ভব সম্মান সূচক কথাবার্তা বলো। একটু জোরে বলো সুবহানাল্লাহ। একটু খেয়াল করে প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে স্পষ্টভাবে বলে দিচ্ছেন
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ বলেছেন তোমাদেরকে আল্লাহর তরফ থেকে নির্দেশ দেয়া হচ্ছে তোমরা শুধুমাত্র কেবলমাত্র তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ স্পষ্ট বলছে তোমরা শুধুমাত্র ইবাদত করবা কার? জোরে বলতে হবে কার? আল্লাহ। কারণ আমাদের রব হলো এক। বলেন আমাদের রব এক। কাজে আমাদের ইবাদত হবে শুধুমাত্র ওই মহান রব্বে কারীমের জন্য, পৃথিবীর কাউকে সন্তুষ্ট করার জন্য আমাদের ইবাদত হইতে পারে। আমরা যখন ওলি আউলিয়ার হাতে বায়াত গ্রহণ করি, পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করি, তখন হক্কানি রব্বানি মুহাক্কিক বুজুর্গ পীর সাহেবানগণ আমাদেরকে ওসিয়ত করে, আমাদেরকে সবক দেন, হে আমার মুরিদেরা তোমরা নামাজ পড়বে, তোমরা রোজা রাখবে, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তোমরা ইবাদত রিয়াজত করবে। বলেন এ ধরনের কথা প্রকৃত ওলি গৌস কুতুব আবদাল যারা, সত্যিকারের বুজুর্গ যারা, তারা মুরিদদেরকে বলে কি বলে না? জোরে বলেন বলে কি বলে না? কিন্তু সেই মুরিদেরা যারা ইবাদত করে পীর সাহেবের হাতে হাত বায়াত গ্রহণের পর যারাই ইবাদত করে, এটা কি পীরের জন্য করে নাকি আল্লাহর জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। কারণ পীর সাহেব হয়েছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি হয়েছে আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল, আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল হয়েছে একমাত্র মহান রব্বে কারীম আল্লাহর ইবাদতের মাধ্যমে। কথা কোন ঠিক না? এজন্য আল্লাহর পুণ্যবান সালিহিন বান্দাগণ, আল্লাহর আউলিয়া কেরামগণ আমাদেরকে সেই রাস্তা সমূহ দেখা, সেই রাস্তায় তিনারা আমাদেরকে দেখান, যেই রাস্তায় গেলে আল্লাহর প্রত্যেকটি বান্দারা, যেই রাস্তায় চললে আল্লাহর প্রত্যেকটি বান্দারা খাঁটি বান্দা হতে পারে। কথা কোন ঠিক না? কাজেই খাঁটি বান্দা হওয়ার জন্য প্রকৃত ওলি গৌস কুতুব আবদালের দরবারে যাইতে হবে, তিনাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। কথা কই ঠিক না? নয়তো আপনি ইবাদতের সার নির্ঝাস, ইবাদতের রাস্তা থেকে আপনাকে শয়তান ছুটিয়ে ফেলবে। বারবার যখন ওলির দরবারে যাবে, তিনাকে যখন বারবার হাজিরা দেবে, তখন আপনার এই হৃদয় আল্লাহর প্রতি অটল এবং অবিচল থাকতে সহজ হবে, আসান হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আমাদেরকে ইবাদত রিয়াজতের কথা বলেছেন। এমন কি এক আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বলে আমি মানব এবং দানব, আমি এই দুই জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, বান্দারা আমি মানব এবং দানবকে অন্য কোন কারণে বানাই নাই। আমি মানব এবং দানবকে শুধুমাত্র সৃষ্টি করেছি, আমি তাদেরকে বানিয়েছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কাজে আমাদের কাজ হচ্ছে
আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত রিয়াজত করা, কথা বলেন ঠিক কিনা? সহজ ভাষায় ইবাদত কাকে বলে? কথা বলেন ঠিক কিনা? ইবাদত কাকে বলে এটা জানা দরকার আছে না নাই? আছে। কারণ যারা বলছে পূজা করছি, পূজা উপাসনা করছি, যারা বলে তারা তো পূজা এবং এই যে উপাসনা সেটাও তো এক প্রকার ইবাদত, কিন্তু সেটাকে কি ইবাদত বলা যাবে? কথা বলেন, বলা যাবে? এমনি বাহ্যিক ভাবে তারা আমাকে আপনাকে যখন বুঝাবে, বলে তোমরা যেমন নামাজ পড়ো, তোমরা যেমন আল্লাহকে ডাকো, তোমরা যেমন মহান রবের সন্তুষ্টি চাও, আমরাও সে আল্লাহকে ডাকি আমাদের এই পদ্ধতি মোতাবেক। বলে তাদের এই পদ্ধতিকে ইবাদত বলার কোন সুযোগ আছে? কথা বলেন ভাই, আছে না? ইবাদত মানে হলো মহান রবের দাসত্ব করা। সুবহানাল্লাহ বলেন না? মহান রবের কি করা? দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। শুধু আল্লাহর গোলামির নামে ইবাদত নয়, বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শেখানো, আমার নবীর দেখানো রাস্তা অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চলাফেরা করার নাম হলো ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। রে ভাইরা আমার, তার মানে বোঝা যায় একজন মানুষ যদি ব্যবসা বাণিজ্য করে, ওই ব্যবসা বাণিজ্য বান্দার জন্য ইবাদত। বলেন না, ওই ব্যবসা বাণিজ্য বান্দার জন্য ইবাদত। কোন মানুষ যদি গরু ছাগল মহিষ লালন পালন করে, সেটাও ইবাদত। বলেন না, সেটাও কি ইবাদত? কোন মানুষ যদি কোন মানুষের কল্যাণ করে, সেটাও ইবাদত। তবে সব সময় ইবাদত নয়। যদি ব্যবসায়ী ব্যবসা করার জন্য রাসূলুল্লাহর পদ্ধতি অ্যাপ্লাই করে, সেটা হয়ে যাবে শুধু ব্যবসা নয়, ব্যবসা নয়, এটা হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। শুধু ব্যবসা নয়, ব্যবসা করার ক্ষেত্রে কেউ যদি আমার রাসূলের নীতি আদর্শ ফলো করে, ওই ব্যবসাটা তার জন্য কি হয়ে যাবে? ইবাদত। বলেন এটা কি হয়ে যাবে? আপনি যদি বলেন আমি মুদির দোকান করি, এটা ইবাদত। আপনি যদি বলেন আমি গরু ছাগল বিক্রি করি, ব্যবসা করি, হ্যাঁ আপনার জন্য এটাও ইবাদত। কিন্তু আপনার ব্যবসার ভিতরে সাদাকত থাকতে হবে, সততা থাকতে হবে। আপনার ব্যবসার ভিতরে আমার নবীর সুন্নাহ পদ্ধতি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মুসলমান হিসেবে বলেন নবী যেভাবে ব্যবসা করছে আমি সেভাবে ব্যবসা করব, নবী যেভাবে হালাল রুজি করছে আমি সেইভাবে হালাল রুজি করব, আমার রাসূল যেভাবে আমাকে নির্দেশ দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক আমি চলব। আপনি যদি বাস্তবিক করতে সেই মোতাবেক জীবনের প্রত্যেকটি পদক্ষেপে চলতে পারেন, আপনার প্রত্যেকটি পদক্ষেপ হয়ে যাবে আল্লাহর ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন ব্যবসাটা কত বড় ইবাদত, এটা করলে কত ফজিলত পাওয়া যায়। আমার নবী বলেছেন আত-তাজিরু সুদুকুল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। বলে যেই ব্যবসায়ী ব্যবসা করার সময় সততাকে ফলো করবে, সত্যবাদিতার সাথে মিথ্যে কথা যেই ব্যক্তি বলবে না, ওই ব্যক্তি ব্যবসা করার পর মরে গেলে তার হাসর নসর আল্লাহর নবীর সাথে হবে, আল্লাহর সিদ্দিকদের সাথে হবে, আল্লাহর শহীদদের সাথে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ব্যবসা করতেই হবে, আমাদেরকে ইবাদত করতেই হবে। ইবাদত এটা ব্যবসার মাধ্যমে হতে পারে, ইবাদত সেটা শুধু নামাজের মাধ্যমে নয়, ইবাদত এটা রোজার মাধ্যমে হতে পারে, শুধু রোজার মাধ্যমে নয়, ইবাদত এটা দান সদকা করার মাধ্যমে হতে পারে, শুধু দান সদকার মাধ্যমে নয়, ইবাদত এটা চাষবাস ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সর্বক্ষেত্রে হতে পারে, যদি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি মোতাবেক হতে হয়, যদি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের মনে রাখতে হবে ভাই।
আর সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সকলে বলেন না মারহাবা। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। তার দ্বারে এসো না ক্ষমা চাও না বান্দা, তার দ্বারে এসো না ক্ষমা চাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আল্লাহুম্মা জুড়ে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। ভাই আপনার কি বিরক্ত হচ্ছে, খারাপ লাগে? এবার সকলে বলেন মারহাবা। ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? তার মানে মাহফিলের টাকা দিয়েছেন, সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। মাহফিলে যে এসে বসলেন, এটাও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এটাও ইবাদত কার? যদি মাহফিলে বসে আলেম ওলামার সাথে কথা শুনেন, আলেম ওলামার কথার সাথে সাথে মুখে মুখে যদি আপনারা জবাব দেন, ফাঁকে মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিংবা দুরূদ শরীফের আওয়াজ তোলেন, সেটাও ইবাদত হয়ে যাবে কার? জোরে বলতে হবে আল্লাহর। কারণ আপনি যদি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, নিঃসন্দেহে এটা হয়ে যাবে ইবাদত। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য ইবাদতের মাধ্যমে কোনো শিরিক করা যাবে না। সবাই বলে কি করা যাবে না? শিরিক করা যাবে না, শিরকের গুনাহ। এমনি শিরিক দুই প্রকার। আমি এখানে শিরকে আসগর ছোট শিরকের কথা বলছি। প্রথম শিরিক যেটা, সেটার নাম শিরকে আকবার। আমার আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক বড় জুলুম, তোমরা শিরিক করবে না। শিরিক হচ্ছে বড় জুলুম। যারা শিরিক করে, শিরিক গুনাহের ভিতর থাকে, আল্লাহ তাদের ইবাদত রিয়াজত কোনোটাই কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি একটা শিরিক করে আর সারা দুনিয়া ভর যদি দুনিয়া ভর্তি যদি তার সম্পদ থাকে, সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় দিয়েও দেয়, শিরিকের ভিতর থাকলে তার ওই সম্পদ দান যে করছে এটাও কোনো ফায়দা হবে? কথা বলেন না ভাই, হবে না। আর যদি শিরিকের ভিতর না থাকে, আল্লাহর একাত্মবাদের ভিতরে থাকে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা এবং রাসূল হিসেবে কেউ যদি অকপটে বিশ্বাস করতে পারে, আর আল্লাহর তাওহীদকে যদি বিশ্বাস করে, পৃথিবীতে তার জানা অজানাই কোনো যদি গুনাহ হয়েও যায়, আল্লাহ চাইলে হাসরের ময়দানে শিরক গুনাহ যদি না থাকে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই কি চাই না? মহান রব্বি করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ভিতরে যেই মজা, যেই শান, এটা পৃথিবী অন্য কোনো কিছুতে নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মহান রব্বে কারীম আল্লাহ বলেন তোমাদের একমাত্র আল্লাহর জিকিরেই তোমাদের অন্তরকে প্রশান্তি দিতে পারে, অর্থাৎ আল্লাহর ইবাদতেই তোমাদের কলবে প্রশান্তি দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের এক হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে আল্লাহ পাক যখন বিচার শুরু করবে, বলেন কিসের ময়দান? কথা বলেন সবাই, আপনারা বলবেন তো, নয়তো বিরক্ত লাগবে। হ্যাঁ, আপনারা আবার উঠে উঠে চলে যাবেন। আমি এই জন্য আপনাদেরকে বলি, আমাদের মুখে মুখে কথা বলতে হবে। একজন মানুষ ওটাউটি করবেন না, নাড়াচাড়া করবেন না। কোরআন হাদিসের বয়ান হবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দান যখন শুরু হবে, বলেন কিসের ময়দান? ময়দান তো আপনারা অনেক দেখছেন না? হাশরের ময়দান দেখছেন? কথা বলেন না, আওয়াজে বোঝা যায় কেউ কেউ দেখছেন নাকি? এটা দেখছেন না, দেখবেন, ঠিক কিনা? হাশর যে হবে এতে কোনো সন্দেহ, তবে এটার একটি চিত্র কেমন হবে? মাটি যে দিনে তামা হবে, মাটি কি হবে? মাটি যে দিনে তামা হবে, সূর্য মাতারি উপরে রবে, ছোট বড় গরিব ধনী, ছোট বড় গরিব ধনী হবে এক সময়, কায়েমে হলে শেষ বিচারে কিয়ামতের ময়দানে বান্দা, কায়েমে হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান। কথা বলেন ঠিক কিনা? আরো কেমন হবে শুনেন কিয়ামতের দিন। সবে মিলে যাবে সেদিন এক এক নবীর কাছে, জিজ্ঞেস করবে আল্লাহর ধরা হতে কেমনে বাঁচে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বুখারী শরীফের একটা হাদিস, আমি অনুবাদ করছি এটাকে ভাবে। সবে মিলে কিয়ামতের ময়দানে সবে মিলে যাবে সেদিন এক এক নবীর কাছে। প্রথমে আদম নবী, তারপরে শীষ নবী, তারপরে আপনার নূহ নবী, তারপরে ইদ্রিস নবী, তারপরে মূসা নবী, তারপরে এভাবে এভাবে এক একজন নবীর কাছে যাবে। সেটা বলা হচ্ছে সবে মিলে যাবে সেদিন এক এক নবীর কাছে, জিজ্ঞেস করবে আল্লাহর ধরা হতে কেমনে বাঁচে। আর বলবে সবে করবে শাফাত, বলবে সবে করবে শাফাত, নবিयों का সুলতান, কায়েমে হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান বান্দা, কায়েমে হলে শেষ বিচারের। সবাই বলেন না, কায়েমে হলে শেষ বিচারে তেরে ময়দান। মাটি যেদিন তামা হবে, সূর্য মাতার উপরে রবে, মাটি যেদিন তামা হবে, সূর্য মাতার উপরে রবে, ছোট বড় গরিব ধনী, ছোট বড় গরিব ধনী হবে এক সময়, কায়েমে হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান। আল্লাহুম্মা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা
এবার সকলে বলেন মারহাবা। খারাপ লাগে? সবাই মিলে কিয়ামতের ময়দানে এটা ভয়ঙ্কর এক অবস্থা। যাই হোক, নবী বলে কিয়ামতের ময়দান যখন শুরু হবে আল্লাহ তখন এক বান্দাকে ডাকবে। সবাই বলেন কাকে ডাকবে? আল্লাহর এক বান্দাকে ডেকে বলবে, বান্দা তুমি যে সারা জিন্দেগি গুনাহ করেছো, সমস্ত গুনাহ তো ফেরেশতারা লিখেছে। কথা কোন ঠিক কিনা? কারা লিখছে? কারা লিখছে? ফেরেশতারা। আমাদের দু কাঁধে দু ফেরেশতা আছে না নাই? কি নাম? একজনের নাম কিরামান, আর একজনের নাম কিতাব কাতিবিন। যাই হোক, ওনাদের আলাদা নাম আছে, এটা ওনাদের কর্ম। সর্বসাকুল্যে প্রত্যেক মানুষের সামনে পেছনে ডানে বামে উপরে নিচে আল্লাহ অসংখ্য ফেরেশতা বান্দার চতুর্পাশে ঘিরে রেখেছে। ইমামে বাগবীর এক বর্ণনায় পাওয়া যাচ্ছে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিস আছে, যদিও আমরা জানি প্রত্যেক মানুষের উভয় পাশে দুইজন ফেরেশতা, কিন্তু কোন কোন হাদিসে প্রায় 60 জন ফেরেশতার কথা বর্ণিত হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন? 60 জন। 60 জন ফেরেশতা আল্লাহ তাআলা মানুষের নিরাপত্তার জন্য এই ডানে বামে সামনে পেছনে উপরে সব দিকে আল্লাহ তাআলা নিরাপত্তার জন্য 60 জন ফেরেশতা নিয়োজিত রেখেছেন সব সময়। একটু জোরে বলুন। তো চিন্তা করছি কোন কোন বর্ণনায় 10 জন ফেরেশতার কথা আছে। এটা বিশুদ্ধ বর্ণনা। প্রথমে যেটা বললাম সেটা কিছুটা দঈফ বর্ণনা সনদের দিক থেকে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই কথা বলতে চাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে ডেকে বলবে, তুমি সারা জিন্দেগি যা করেছো সবগুলো তোমার এই দপ্তরে এই খাতার মধ্যে লেখা আছে। আল্লাহর ফেরেশতারা লিখে লিখে আমাকে জমা দিয়েছে। বান্দা, আজকের দিনে তুমি তোমার সেই আমলনামার খাতার দিকে একটু দেখো। বান্দা তখন চোখ দিয়ে দেখবে বান্দার আমলনামার খাতা যে জমতে জমতে 99টা খাতা জমে গেছে। কথা বলেন কয়টা? বিরক্ত হচ্ছে? কয়টা? 99 মানে বুঝছেন কত? কম 100। এক কম 100 খণ্ড বান্দার আমলনামার দক্ষ। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য কিতাব খুলে দেবে। ওই যে খাতা লিখেছে, খাতা, সেই খাতা সমূহ খুলে দেবে। বান্দা দেখবে যে খাতার লম্বা, খাতার দৈর্ঘ্য হবে যেমন তেমন নয়। মনে করেন এটা একটা পোস্টার, এটার একটা দৈর্ঘ্য প্রস্থ আছে না নাই? কথা কোন আছে না নাই? বান্দাকে বলবে, বান্দা তুমি খাতার দিকে তাকিয়ে দেখো। বান্দা দেখবে ওই খাতার পৃষ্ঠা খালি চোখের জ্যোতি যতটুক দূরে যায়, বান্দার এক একটা খাতার পৃষ্ঠা এত লম্বা, বান্দার চোখের দৃষ্টি সীমার শেষ সীমা পর্যন্ত এক একটা খাতার পৃষ্ঠা হয়ে গেছে। বুঝতে পারছে? খাতা যখন বান্দা খুলবে, বান্দা দেখবে যে খাতার লম্বা হবে একেবারে তার চোখের দৃষ্টি সীমা যত দূরে পৌঁছে তত দূরে বান্দার খাতার পৃষ্ঠার দৈর্ঘ্য। তুই বলবেন না সুবহানাল্লাহ? বান্দাকে বলবে, বান্দা এবার তুমি এই কিতাব খানা তুমি খুলে পড়ো। তুমি পড়ো এই কিতাব। বলে না তুমি এই কিতাব পড়ো। বান্দা তখন পড়বে আর লজ্জিত হবে। এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুমি এই খাতায় কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা বলো। আল্লাহর ফেরেশতারা কি কোনো কিছু ভুল লিখবে? কথা বলেন। বান্দা তখন বিস্মিত হয়ে বলবে, আইবারে লাগি রব্বে কারীম, তোমার ফেরেশতারা যা লিখেছে তা আমি করেছি অন্যায়। বল না এই অন্যায়গুলো আমি করেছি।
বলেন এই অন্যায়গুলো আমি করেছি। আল্লাহ বলবে তুমি কি কোনোটা অস্বীকার করবে? বান্দা বলবে না। আই রব্বে কারীম, এখানে অস্বীকার করার মতো কোনো কিছু লিখে নাই। বান্দা, আল্লাহ বলবে বান্দা তুমি এই অন্যায় কেন করছো? তুমি কি কোনো উযর পেশ করতে পারবে? তুমি কি কোনো কারণ দর্শাইতে পারবে? বান্দা বলবে আল্লাহ না, আমি এখানে কারণ দর্শানোর মতো কোনো কারণ নাই। কি ভাই আপনারা বিরক্ত হচ্ছে? কথা বুঝা যাচ্ছে আমার? এবার আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ওই বান্দাকে দেখবে, বান্দার চেহারা দেখবে, একেবারে বান্দার চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ইত্যবসরে বান্দাকে আল্লাহ বলবে আই বান্দা, এবার তোমার এই বদ আমলগুলো পাল্লার মধ্যে নেক আমলের সাথে মাপ দেয়া হবে। কথা বলেন, তোমার এই পাপগুলো নেক আমলের সাথে এই বদ আমলগুলো কি দেয়া হবে? মাপ দেয়া হবে। প্রিয় ভাইরা আমার, তখন ওই বান্দা আফসোস করবে আর আক্ষেপ করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলবে? আই রব্বে কারীম, আল্লাহ কি মাপবেন? আমি তো এমন কোন ভালো আমল করি নাই, কি দিয়ে মাপবেন এত বদ আমল গুলো আমার? আল্লাহ বলবে বান্দা তোমার এতগুলো বদ আমল আছে, 99 খণ্ড তোমার বদ আমল, শুধুমাত্র একটি কাগজের টুকরায় একটা তোমার নেক আমল আছে। আমি ওই নেক আমলটা এক পাল্লায় দিব, আর 99 খণ্ড বদ আমল এক পাল্লায় দিব। বলেন না, 99 খণ্ড বদ আমল কোথায় দিবে? এক পাল্লায়। আর এক পাল্লায় দিবে ছোট্ট মাত্র একটা নেক আমলের টুকরা। বান্দা তখন জর্জর করে কেঁদে দেবে, বলবে আল্লাহ আমার এই এতগুলো বদ আমলের সাথে নেক আমল, ছোট্ট একটা নেক আমল আর কি হবে? এবং সে কাগজের টুকরায় কি লেখাই বা আছে? তখন আল্লাহ তাআলা দেখাবে বান্দা যে দুনিয়াতে শিরিক করে নাই, বান্দা যে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে, কলমায়ে শাহাদা পড়েছে, ওই কালেমায়ে শাহাদা আল্লাহ দেখাবে। ওই কাগজের টুকরায় লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দার এই কলেমাটা একটা কাগজে লেখা থাকবে। তখন ওই বান্দার চোখের সামনে পাল্লার মধ্যে পরিমাপ করা হবে। এক পাল্লাই থাকবে বান্দার পঠিত দুনিয়াতে কলমা, অপর পাল্লাই থাকবে 99 খণ্ড বদ আমল। বান্দাদের জন্য দুনিয়াতে শুধুমাত্র ইবাদতের নিয়তে আল্লাহর কলেমা পড়েছে, আল্লাহর সাথে যে কাউকে শিরিক করে নাই, ওই কলিমায়ে শাহাদার পাল্লাটা এত বেশি ভারী হয়ে যাবে, 99 খণ্ড বদ আমল এগুলি হালকা হয়ে উপরে উঠে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা, আল্লাহর ওই বান্দা, এবার আল্লাহর ওই বান্দা ওই পাল্লার অবস্থা থেকে বিস্মিত হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন আয় আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দা আমার সাথে শিরিক না করার কারণে, আমার সাথে কাউকে শরীক না করার কারণে, আমার বন্ধুকে নবী মানার কারণে আমি এই বান্দাকে মাফ কইরা দিলাম, এই বান্দাকে আমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য জীবনের প্রত্যেকটি পদক্ষেপে ছোট আমল করে আর বড় আমল করে যাই করেন না কেন, সমস্ত আমলগুলো হতে হবে আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাস রেখে, আল্লাহর একাত্মবাদকে মেনে, আমার রাসূলকে নবী এবং রাসূল হিসাবে জেনে কথা ঠিক না। কিন্তু আজ আমরা ইবাদতের ভিতরে অনেক মানুষ শিরিক ঢুকিয়ে দিয়েছি। আমি এখানে শিরকে আসগরের কথা বলছি। সেটা কেমন? সেটা হচ্ছে ইবাদত করছি আল্লাহ, কিন্তু সেখানের ভিতরে আমরা লৌকিকতা ঢুকাই দিছি। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমাদের অনেক ভাইরা
এখনো নামাজ পড়ে মানুষ মুসল্লি বলার জন্য, আমাদের অনেক ভাইয়েরা এখনো দান করে মানুষ দানবীর বলার জন্য, আমাদের অনেক ভাইয়েরা এখনো ভালো কাজ করে মানুষ স্বীকৃতি দেওয়ার জন্য। শুনে পৃথিবীর সমস্ত ভালো কাজের স্বীকৃতি একজন থেকে নিতে হবে, তিনি কে? আল্লাহ। তখনই আমাদের ভালো কাজগুলো ইবাদতে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলে ঠিক কিনা? আমি আমার জীবনে কত জায়গায় যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক বছর যাবত ওয়াজ করি প্রায়, কিন্তু আজ আমরা ইবাদতের ভিতরে অনেক মানুষ শিরক ঢুকিয়ে দিয়েছি। আমি এখানে শিরকে আসগরের কথা বলছি। সেটা কেমন? সেটা হচ্ছে ইবাদত করছি আল্লাহ, কিন্তু সেখানের ভিতরে আমরা লৌকিকতা ঢুকিয়ে দিচ্ছি। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমাদের অনেক ভাইয়েরা এখনো নামাজ পড়ে মানুষ মুসল্লি বলার জন্য, আমাদের অনেক ভাইয়েরা এখনো দান করে মানুষ দানবীর বলার জন্য, আমাদের অনেক ভাইয়েরা এখনো ভালো কাজ করে মানুষ স্বীকৃতি দেওয়ার জন্য। শুনে পৃথিবীর সমস্ত ভালো কাজের স্বীকৃতি একজন থেকে নিতে হবে, তিনি কে? আল্লাহ। তখনই আমাদের ভালো কাজগুলো ইবাদতে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলে ঠিক কিনা? আমি আমার জীবনে কত জায়গায় যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক বছর যাবত ওয়াজ করি, প্রায় 20 বছরের কাছাকাছি সময় ধরে ওয়াজ করি। কত জায়গায় আল্লাহ নিছে, দেশে বিদেশে। আমি আমার জীবনে মনে হয় না এই আজকে নাসিরনগর, এটা কোন এলাকা? ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর চাতরপাড়, তারপরে এটা কোন জায়গা? কসুয়া আনসারবাড়ি। এই আসতে যে কষ্ট এবং যে ভয়ঙ্কর পরিস্থিতি আমি দেখলাম, আমার মনে হয় না বাংলাদেশে অনেক খাওয়ার অঞ্চল আছে ওই কিশোরগঞ্জের দিকে, কিন্তু এইরকম ব্যাকওয়ার্ড, এইরকম যাতায়াতের রাস্তা অখেজু এবং মানে এত কষ্টকর রাস্তা আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও আছে, আমার মনে হয় না। কিন্তু এটা আমি আপনাদেরকে মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাদের জন্য মায়া লাগছে বিদায় বলছি। আমি আসার সময় যিনি আমাকে হোন্ডা নিয়ে এনেছে, আমি তাকে বললাম, ভাই আমাদেরকে আপনি এভাবে নিয়ে যাচ্ছেন সেটা ঠিক আছে, হোন্ডাতে করে বাইকে করে, কিন্তু এখানে যখন কোনো গর্ভবতী মহিলা তার অবস্থা যখন ভয়ঙ্কর হয়, তখন কিভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করে? তখন সে নিজেই নিরুত্তর হয়ে গেলে সে বলে যে হুজুর আল্লাহ বর্ষা, এখানে আর কোনো সাহারা নেই। কথা বলেন ঠিক কিনা? আমিও বুঝে গেলাম মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার দয়া এবং করুণা আপনাদের উপরে যদি না থাকতো, তাহলে এই সমস্ত দুর্গম এরিয়ায় বসবাস করা আপনাদের জন্য আমাদের জন্য কখনো সহজ হতো না। বলেন ঠিক কিনা? বাস্তবিক করতে এই জায়গায় এসে আমি আল্লাহর দয়াকে খুব কাছ থেকে উপলব্ধি করছি। আমার এখানে বন্ধু এই যে মাওলানা জানা আলম সাহেব, এ কিন্তু আমার বন্ধু, ক্লাসমেট, আমরা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া চট্টগ্রামে একসাথে পড়াশোনা করেছি। মাওলানা জানা আলম অনেক মেধাবী ছাত্র, আমি তো জানতাম না আমার বন্ধুর বাড়িও যে এখানে। এত কঠিন, এত দুর্গম এলাকা। আচ্ছা, এখন তো শীতের মৌসুমে আমি আসলাম, এখানে আপনারা বর্ষাকালে কি করেন সেটা ভাবলে তো মাথায় কাজ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি ভয়ঙ্কর পরিস্থিতি! না রুট আছে, না নৌকা আছে, না নদী পথ সুবিধা, না রাস্তার পথ সুবিধা, কোনোটাই নেই। হ্যাঁ, নূহের কিস্তির নমুনা দেখা যায়। হায় হায় হায়। তা আমি বললাম যে অনেক নেতারা আপনাদেরকে আশ্বাস দিয়েছে, কথা বলে না ঠিক কিনা? আমি কি ভুল বললাম? প্রায় সব নেতা একই কথা বলেছে, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি অন্য কেউ টাকা না দিলেও নিজের পকেটের টাকা দিয়ে রাস্তা করে দেব। আপনারা খুশি হয়ে গেছেন, ভোট দিয়ে দিছেন, বলে না ঠিক কিনা? কই তুমি করছো কই? যদি বলে সময় পাই নাই, সময় যখন পাইছে সারা জিন্দেগি কই গেছে, বলে না ঠিক কিনা? অনেকেই বলে ভোট পাইলে সরকারি বাজেট না দিলেও আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে করে দেব। ব্যক্তিগত টাকা দিয়ে সারা জিন্দেগি করো না কেন তুমি? এখন সময় আছে, এখন করছো না কেন? সারা জিন্দেগি না করে তুমি কোথায় ছিলে? তার মানে বোঝা যায় এগুলি বয়ানের ফুলঝুরি যারা ছাড়া
আর কোনো কিছু নয়। এগুলি সাধারণ মানুষকে ভোট নেবার জন্য ধান্দাবাজি ছাড়া, নিজের নাম দাম বাড়ানো ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় কি বড় লোক নাই? বলেন আছে না নাই? 2-4 জন বড় লোক এখানে দাঁড়াইলে এরকম রূপ তো 50টা করা সম্ভব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলেন না আমি বিতার্কিক বলছি না, তবে আমি মানবতার কথা বলছি। আমরা যে আল্লাহর ইবাদত থেকে কত দূরে সরে গেছি। আমরা সব কাজে শিরিক ঢুকিয়ে দিচ্ছি। আমরা মানুষকে দেখাবার জন্য, মানুষের সিম্পৃতি পাওয়ার জন্য ইবাদত করছি। সামনে রোজা আসতেছে, বলেন না ঠিক কিনা? অনেক বড় লোক যাকাতের টাকা বিলীন করবে। সত্যিকার অর্থে যাকাত যে উদ্দেশ্যে আল্লাহ ফরজ করেছে, যাকাত ফরজ কি উদ্দেশ্যে করেছেন? সংক্ষেপ কথা হলো, যাকাত আল্লাহ ফরজ করেছে দারিদ্রতা বিমোচনের জন্য। সবাই বলে না কি বিমোচন? দারিদ্রতা, তার মানে গরিব অসহায় মানুষের গরিবিয়ত দূরীভূত হওয়ার জন্য, অসহায় মানুষের অসহায়ত্ব দূরীভূত হওয়ার জন্য, গরিব মানুষ সমাজে সুন্দরভাবে বাঁচতে পারার জন্যই আল্লাহ তাআলা যাকাতের এই বিধান ইসলামের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর অন্য কোন ধর্মে যাকাতের এই বিধান নাই। বলেন না, কোন ধর্মে নাই। কিন্তু বড় আফসোস এবং আক্ষেপের সাথে বলতে হয়, সেই যাকাত আল্লাহ যে উদ্দেশ্যে ফরজ করেছে, আমাদের দেশের অধিকাংশ বড় লোকেরা সেই উদ্দেশ্যে যাকাত দেয় না। বলেন না ঠিক নেবে ঠিক? সেই উদ্দেশ্যে যাকাত দেয় না। কি জন্য দেয়? মানুষ যেন বলে, ও আমাদের এলাকা চৌধুরী সাহেব কত যাকাত দিতেছে, আজকে 300 মানুষকে যাকাত দিছে। কথা বলে না ঠিক কিনা? আমাদের এলাকার অমুক সাহেব এলাকার কত মানুষকে যাকাত দিছে, 100 মানুষকে যাকাত দিছে। এই সুনাম করানোর জন্য সে যাকাতের শাড়ি কিনে আনছে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে। বলেন না ঠিক কিনা? অনেকেই যাকাতের লুঙ্গি কিনে আনছে, যাকাতের কাপড় কিনে আনছে। এ আমার সহজ সরল গ্রাম অঞ্চলের বাসিন্দারা, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে নাসিন্ন করে প্রত্যেক অঞ্চলের গ্রামের ভাইদেরকে বলতে চাই, পৃথিবীতে যাকাতের শাড়ি নামে কোন শাড়ি পৃথিবীতে আবিষ্কার হয় নাই। যাকাতের লুঙ্গি নামে কোন লুঙ্গি পৃথিবীতে আবিষ্কার হয় নাই। যাকাতের কাপড় নামে কোন কাপড় পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এটা সম্পূর্ণ গরিব মানুষকে একটা ধোঁকাবাজি ছাড়া আর কোনো কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? এটা গরিব মানুষকে ছোট করা, এটা একটা গরিব মানুষকে ধোঁকা দেয়া। এটা হচ্ছে গুদাম পোষা যেই কাপড়, যেই কাপড়ের একেবারে ন্যূনতম সামাজিক মূল্য নেই, যেই কাপড় একজন সুস্থ বিবেকবান মানুষ টাকা দিয়ে কিনবে না, সেই কাপড় কিনেইতেছে বড় লোকদের হাত দিয়ে, গরিব লোকদেরকে যাকাতের নামে ধোঁকা দেওয়ার জন্য, গরিব লোকদেরকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝতে পারেন এটা কত বড় ধোঁকাবাজ? দিচ্ছে যাকাত। কথা বলেন, দিচ্ছে কি? যাকাত। কিন্তু এই ধোঁকাবাজির কারণে তার ঈমান সহ গিয়ে আমার নবীর উম্মতের লিস্টি থেকে নাম বাদ পড়ে যাচ্ছে, নিজেও জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, মান গাশা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি প্রতারণা করে, ধোঁকাবাজি করে, সে আলু বিক্রেতা হোক, সে বেগুন বিক্রেতা হোক, সে মূলা বিক্রেতা হোক, সে মরিচ বিক্রেতা হোক, সে মাছ বিক্রেতা হোক, সে দোকানদার হোক, সে বড় ব্যবসায়ী হোক, সে ছোট ব্যবসায়ী হোক, সে বড় লোক আর ছোট লোক হোক, আমার নবী বলেন, যেই ব্যক্তি ধোঁকাবাজি করে সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? আস্তাগফিরুল্লাহ। আমি বুঝি না, আপনারা উঠি যান কেন? কি জন্য বুঝি? আমাদের চট্টগ্রামে যদি 2 রাত মাহফিল হয়, 2 রাত বসে থাকবে মানুষ, 5 রাত ধরে 5 রাত বসে থাকবে। এখানে আসলে একটা মুসিবত, কিছুক্ষণ পর মানুষ উঠে যায়, কই যায় আল্লাহ জানে। এগুলো খুব খারাপ, এগুলো আলেমদের মনে কষ্ট আসে। আমাকে অনেক জোর করছিল লাস্টে নিতে, আমি শুধু এদিকে আসলে সিটায়ের বাইরে আসলে মাহফিল আমি খুব সহজে আসি না। শহীদুল্লাহ বাহাদুর আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের ভাই, সে আমাকে অনুরোধ করে মাহফিলটা রাখেছে। আমাদের চট্টগ্রামে ওয়াজ করলে মানুষ 5 জন হোক, 5 জন বসে থাকবে শুরু থেকে শেষ। আপনারা কিছুক্ষণ পর উঠি যান, কই যান? কতগুলো গেছে, এদিকে পুরাটা খালি গেছে।
ওয়াজ ভালো করলেও থাকে না, খারাপ করলেও থাকে। তারপরে এদিকে বক্তারা আসতে ভয় পায়, বসে থাকেন, আপনি ওয়াজ শুনেন, এটা ইবাদত। আল্লাহ আমাদেরকে কবুল করো। শুরু থেকে শেষ বসে থাকবেন। মাহফিল আসছেন, কি জন্য আসছেন? আর আসতে ইচ্ছে না করলে ঘরে থাকি যাবেন। এখানে আসবেন, বক্তাদেরকে, হুজুরদেরকে, আলেমদেরকে কষ্ট দিবেন, এটা গুনাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো। আর একটু জোরে বলতে হবে আমি। কথার লাইন সহ আড়াই দিচ্ছে, ওই যে উঠি চলে গেছি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো মানুষের সাথে আজ আমাদের প্রত্যেকটা কিছুতে লৌকিকতা ঢুকে গেছে। কথা বলেন, কি ঢুকে গেছে ভাই? লৌকিকতা। কি বলে, আমি নির্বাচিত হলে আমার টাকা দিয়ে করে দেবো, কেন নির্বাচিত না হলে করা যায় না? কথা বলে না, ঠিক না বেটি? তো এগুলো সব আছে সদিচ্ছার অভাব। বলেন কি ইচ্ছার অভাব? সদিচ্ছার অভাব। এই তোমার এই টাকা, এই পয়সা তোমার সাথে কবরে যাবে না। যারা বড় লোক আছেন সবাইকে বলতেছে, এগুলো কিচ্ছু যাবে না পয়সা। ঢাকা শহরে 20টি বাড়ি, চট্টগ্রাম শহরে 10টি বাড়ি, সিলেট শহরে 5টি বাড়ি, ওদিকে বাগান বাড়ি, ওদিকে এই বাড়ি, যে বাড়িগুলো করছে এগুলো সব দুনিয়াতে থুইয়া কবরে যাইতে হবে। কথা বলে না, ঠিক কিনা? এগুলো কিচ্ছু কাজে যাবে না। আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়াতের কসম, একটা টাকা করি আপনার কবরে যাবে না। কথা বলেন, ঠিক কিনা? যাবে না। কি জন্য জমাচ্ছেন এই টাকা? রাস্তা বাদলে কি হয়েছে? আপনার টাকা কমে যাবে। যাকাত দিবেন রোজায় গরিবদেরকে। যাকাত দেয় কত? 100 টাকা 50 টাকা দামের লুঙ্গি কতগুলো দেয়? 100 টাকা দামের লুঙ্গি দেয়, যেটা একবার ধোয়ার পর দ্বিতীয়বার আর এটা পরার কোনো সুযোগ থাকে না, কারণ সবকিছু দেখা যায়। বলেন না, ঠিক কিনা? অথবা লাল কাপড় দিছে, একবার ধোয়ার পর স্বাদ হয়ে গেছে। কথা কয় না, ঠিক না বেটি? এটা কি কাপড় দিছে না দুকা দিছে? সবাই বলেন, কি দিছে? দুকা দিছে। এই কাপড় দিয়ে এই যাকাত, এই যাকাত দিয়ে যাকাত আদায় হইতো। মাসালা মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে যাকাত দিবে শতকরা 2.5%। বলেন কয় পার্সেন্ট? 2.5%। তার মানে 1 লাখ টাকা যার আছে, 52.5 তোলা রূপার দাম যত, 52.5 তোলা রূপার দাম বর্তমানে 70,000 টাকা। ধরেন 70,000 টাকা যার আছে সেও যাকাত দিবে। সর্বসাকুল্যে অন্ন, বস্ত্র, বাসস্থান সব বাদ দিয়া যার 1 লাখ টাকা জমা আছে সে 2,500 টাকা যাকাত দিবে। কত বললাম? 2,500। আর যার কাছে 1 কোটি টাকা আছে সে কত দিবে? 2.5 কোটি। বলেন না কত কোটি? না 2.5 লাখ। বলেন কত লাখ? 2.5 লাখ। আর যার কাছে 100 কোটি আছে সে কত দিবে? 2.5 কোটি টাকা যাকাত দিবে। বল ধরেন আমরা 100 কোটির কথা বললাম না, 1 কোটি টাকা ওয়ালা মানুষকে আজকাল কম আছে সমাজে। 1 কোটি ওয়ালা মানুষ 2.5 লক্ষ টাকা তার যাকাত আসে। কত বলেন? 2.5 লক্ষ। 2.5 লক্ষ টাকা যাকাত 50,000 করে 5 জনকে দিয়ে দাও। কত বললাম? 5 জনকে। সে একটা 50,000 টাকা দামের হুন্ডা নিয়ে এখানে ভাড়া মারবে। আগামী বছর সে তার গরিব থাকবে না। বলে না, ঠিক কিনা? অথবা সে একটা বর্ষাকালের জন্য একটা নৌকা কিনবে, নৌকা। সে আগামী বছর হতে হতে আর এত বেশি গরিব থাকবে না। অথবা আপনার সেই 50,000 টাকা নিয়ে সে একটা ছোটখাটো পানের দোকান দেবে। এই 50,000 টাকা পানের দোকান দিয়েছে, তার ওই পানের দোকান থেকে পরিবার তন্ত্র চলবে। সে অন্তত আগামী বছর আস্তে আস্তে আর যাকাত চাইতে হবে না, সে স্বাবলম্বী হবে। এটাই হচ্ছে যাকাত আদায়ের সিস্টেম, নিয়ম। আপনি লুঙ্গি দিচ্ছেন, এগুলো কি হবে? লুঙ্গি দিয়ে আপনি ইফতারি পাঠিয়ে দিতেছেন যাকাতের টাকা দিয়ে। কথা বলেন না, ঠিক কিনা? এগুলো তো পুরো ধোঁকা। ভাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ধোঁকা থেকে হেফাজত করে। জোরে বলতে হবে আমিন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি বলছিলাম ধোঁকাবাজি করলে ঈমান থাকে না। ধোঁকাবাজির কারণে রাসূলুল্লাহর উম্মত থাকে না, উম্মতের লিস্টি থেকে নাম চলে যায়, নাম বাদ পড়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? জন্য কোন ইবাদতে ধোঁকাবাজি করা যাবে না এবং সমস্ত কাজ করতে হবে একমাত্র মহান রব্বে কারীম আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে।
সবাই বলেন সব ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আম্মা তা'বুদু ইল্লা ইয়্যাহু। মহান রব্বে কারীম আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি তোমরা শুধুমাত্র ইবাদত করবা, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা, শুধুমাত্র তোমরা তোমাদের রবের ইবাদত করার জন্য আমি আল্লাহর নির্দেশ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আমাদের ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। শুধু ইবাদত করলে হবে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতের একই লাইনে আল্লাহ বলেছেন, একই আয়াতের ভিতরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। কথা বলেন ঠিক কিনা? বাবা মার সাথে সুন্দর ব্যবহার দরকার আছে না নাই? আমার নবীর একটা দুইটা হাদিস নয়, অসংখ্য অগণিত হাদিসে এসেছে বাবা মায়ের সাথে সুন্দর আচরণ যদি না করা হয়, বাবা মার সাথে যদি নাফরমানি করা হয়, সে যদি আল্লাহর ঘরের ইমাম হলেও, সে যদি আল্লাহর ঘর হেরামের ইমাম হলেও তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলে ঠিক কিনা? ফকি আবুল্লাহ সমরকন্দি তিনি তিনার কিতাব তানবীহুল গাফিলিনে বলেছে, বলে অবশ্যই যে ব্যক্তি মা বাবার সাথে যে ব্যক্তি ইবাদত করবে, ওই ইবাদত কবুল হওয়ার জন্য বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলে আরো জোরে। বাবা মা যেমনই হোক সুন্দর আচরণ করতে হবে। কিন্তু আমাদের সমাজে খুঁজলে অনেক পাওয়া যাবে দাড়িওয়ালা, খুঁজলে অনেক পাওয়া যাবে নামাজি টুপিওয়ালা, খুঁজলে অনেক পাওয়া যাবে মুখের মধ্যে প্রচুর মিষ্টি, খুঁজলে অনেক পাওয়া যাবে মানুষের সাথে ভালো আচরণ করে, কিন্তু ঘরের বউয়ের কথা শুনে শুনে বাবা মায়ের সাথে নির্যাতন করে। এরকম আছে না? হয়তো এই জায়গা নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আসছে, বিভিন্ন জায়গায় আছে বাবা মার সাথে চরম নাফরমানি, চরম বেয়াদবি করে আজকালকার যুবকেরা। এমনকি অনেক যুবক এমনও আছে বাবা মা ফোন দিলে বিরক্ত হয়ে বাবা মাকে জাটকি মারে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাবা মার সাথে সুন্দর ব্যবহার করা দরকার আছে না নাই? আপনি মনে করছেন আপনার মা কিছু জানে না, আপনার মা একেবারে আনস্মার্ট, আপনার মা একেবারে সুন্দর নাই, আপনার মা ভালো করে জামা কাপড় পরতে পারে না, কিন্তু সেই মা সম্পর্কে আমার নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, বলে তোমার ওই দুঃখিনী মায়ের কদমের নিচে তুমি স্মার্ট ছেলের জান্নাত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে। আজকাল বৃদ্ধাশ্রমের গল্প শুনি আমরা, শুনি কি শুনি না? বৃদ্ধাশ্রমে কোনো গরু ছাগলের বাবা মা থাকে না, আমাদের মতো ছেলেদের বাবা মা থাকে। বলে না ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে কোনো পশু পাখির মা বাবা থাকে না, বৃদ্ধাশ্রমে থাকে আমাদের মতো এরকম স্মার্ট স্মার্ট, আমাদের চাইতে স্মার্ট টাকাওয়ালা পয়সাওয়ালা বুদ্ধিমান বুদ্ধিমান ছেলে মেয়েদের মা বাবা। কথা বলেন ঠিক কিনা? তোমার সেই স্মার্টগিরি দিয়ে কি হবে? তোমার সেই মা বাবাকে কষ্ট দিয়ে ওই আপনার বৃদ্ধাশ্রমের ভিতরে মা বাবাকে ঢুকিয়ে দিয়ে এদিকে এসে এদিকে ভালো ভালো কথা বলে নামাজি ডাকি ডাকি দেখিয়ে কপালের মধ্যে দাগ লাগিয়ে কি হবে? কথা বলেন ঠিক কিনা? বাবা মার সাথে সুন্দর ব্যবহার করে, বাবা মার সাথে দারুণ ব্যবহার করে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর একটা নয় দুইটা নয়
অগণিত হাদিসে আল্লাহর হাবিব পাক সাকিবুল আওলাক বলেছেন, বলে বাবা মা হলো তোমাদের জন্য জান্নাত, বাবা মা হলো তোমাদের জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ কইতেন না? বাবা মা জান্নাত মানে কি? নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বাবা মা জান্নাত মানে কি? আমার নবী বলেন, বলে বাবা মা যদি তোমার উপর রাজি থাকে, খুশি থাকে, তাইলে তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। আর বাবা মা যদি তোমার উপর নারাজি নাখুশ হয়, তোমার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করছে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আজকে বাবা মা সাথে মানুষে যে আচরণ করছে এটা চরম দুঃখজনক, ঠিক কিনা? অনেকে বিয়ে করার পর বউয়ের পোলা হয়ে যায়, বউয়ের কথা ছাড়া আর কারো কথাই তার কাছে বিশ্বস্ত বলে মনে হয় না, শুধু বউয়ের কথাই ভালো লাগে। এরকম অনেক আছে না? নাই? অবশ্যই বউয়ের কথা ভালো লাগতে হবে, কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে বাবা মাকেও ভালোবাসতে হবে। যদি বলেন হুজুর বাবা মা আমার বাবা মা খারাপ, বাবা মা খারাপ হতে পারে, তার সাথে আল্লাহর ফয়সালা হবে, কিন্তু আপনি ছেলে হিসাবে মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলতে পারবেন না। আপনি ছেলে হিসাবে মা বাবার বিচার করতে পারবেন না। আপনি ছেলে হিসাবে মা বাবার সাথে নাফরমানি হয় এমন আচরণ কখনো করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন ওলি, এমন কোন গৌস, এমন কোন কুতুব, এমন কোন আবদাল, এমন কোন আলেম দেখাইতে পারবেন যে মা বাবাকে কষ্ট দিয়া ওলি হয়েছে? কথা বলেন, দেখাইতে পারবেন? পারবেন না তো। সিরাতে ইবনে হিশাম একটা ঘটনা আসছে। নবীজি মা বাবাকে কত পছন্দ করতেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু ভাগ্য আমার নবী তো বাবাকে দেখেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের শাকমে পাকে আসবার পর বাবা তো দুনিয়া থেকে পর্দা করেছেন, অর্থাৎ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে সেই ব্যবসা থেকে আর ঘরে ফিরে আসতে পারেন নাই মদিনায় তয়বায়। প্রতিমধ্যে তিনি ইন্তেকাল করছিলেন। আর মা কেউ দেখছেন বা কয়দিন? আপনারা কি আমার কথা শুনতেছেন? নবীজির মায়ের নাম কি জানেন? কি নাম? আমেনা। যেভাবে কইছেন মনে হইতেছে আপনাদের এলাকার কোন আমেনা। এটা আমেনা না, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলেন মারহাবা। অনেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মাকে জাহান্নামী বলে। তাদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। তোমার বাবা মা জান্নাতে যাবে, নবীর বাবা মা যার সুপারিশে তুমি জান্নাতে যাইবে, তিনের বাবা মা আর জাহান্নামে পাঠাই দিতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা হলাম সুন্নি। আমাদের আকীদা হচ্ছে আমার নবীর বাবা মাকে আল্লাহ মাফ করে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মাফ করবে না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা তো কোনো বিয়াদব ছিলেন না। ওনারা তো কোনো আমার নবীর শানে বিয়াদবি মুস্তাহি করে নাই। কথা বলেন না, ঠিক কি না? করছে নাকি? না। নবীজির নবুয়ত প্রকাশ হবার আগেই তো মা ইন্তেকাল করছেন, দুনিয়াতে আসার আগেই তো বাবা ইন্তেকাল করছেন। আবার বাবার নামটা কত সুন্দর, আব্দুল্লাহ, আব্দুল উজ্জানা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ। আর সেই নামেই হচ্ছে আমার নবীর বাবা জানের নাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, নবীজি তো বাবা মা দেখেন, মাকে কয়দিন দেখছে? মাকে ৬-৭ দিন বয়সে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া নিয়ে গেছে কোথায়? তিনার বাড়িতে। তিনার বাড়ি হচ্ছে তায়েফ শহরে। কোন শহর? তায়েফ থেকেও আরো প্রায় সম্ভবত ৮০ কিলো। আমি গত কিছুদিন আগে গেছিলাম, বছর খানেক আগে, আমেনা রাদিয়াল্লাহু হালিমার বাড়িতে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধ পান করাইছে, যেই জায়গায় আমার নবী একে একে ৬টা বছর পার করেছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তো আমার নবী কতটা নিজের মা বাবাকে ভালোবাসতে এবং মা বাবাকে কি পরিমাণ ভালোবাসতে হবে সেটা সিরাতে ইবনে হিশামের একটা ঘটনা থেকে সহজে অনুমান করা যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ একদিন বাজারে গেলেন। সবাই বলেন কোথায় গেলেন? বাজারে। বাজারে গিয়ে হযরতে আব্দুল্লাহ দেখতেছে ওই বাজারে অনেকে অনেক কিছু বিক্রি করার জন্য আনছে। একজন মানুষ আসছে 9 বছরের ছোটখাটো একটা মেয়ে বিক্রি করার জন্য। মেয়েটা কালো রঙের ছিল। কথা বলেন কিসের রং? কালো রং। ওই মেয়েকে হযরতে আব্দুল্লাহ তার চোখের চাহনি এবং তার বিনয়ী ভাব, এই যে একেবারে হাবশার মেয়ে ছিল সে, এই হাবশার কালো এই মেয়েটাকে তো কেউ সহজে কিনবে না। হযরতে আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন এই মেয়েটার তো কোনো সাহারা নাই, অন্তত আমি তাকে কিনে আমার ঘরে নিয়ে যাব। আমেনা তার সাথে কথাবার্তা বলতে পারবে, আমেনার ঘরে একজন আমেনার সাথী হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির বাবা আব্দুল্লাহ এই কিনলেন এই মহিলা, এই মেয়েকে, ছোট্ট এই মেয়েকে। কেনার পর তিনি নিয়ে গেলেন ঘরে। সবাই বলেন কোথায় নিলেন? ঘরে। ঘরে যাবার পর হযরতে আমেনার ঘরে যখন ওই মহিলা ওই নিয়ে গেল, ঘরের মধ্যে বারাকা, চতুর্দিক থেকে ঘরের মধ্যে বরকত চলে আসতেছে। সকলে বলেন মারহাবা। তখন আব্দুল্লাহ এবং আমেনা দুজনে মিলে এই মেয়ের, কালো মেয়েটার নাম দিলেন বারাকা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি নাম দিলেন? কি নাম দিলেন? বারাকা। যেহেতু তার কারণে সব দিকে বরকত আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে আমেনার সাথে সেই বারাকার যথেষ্ট মিল হলো, সুন্দর মিলে তারা দিনাতিপাত করছে। হযরতে আমেনা একদিন হঠাৎ করে আমেনা স্বপ্ন দেখতেছে পূর্ণিমার চাঁদ আমেনা ঘুরে আসছে, আর সেই চাঁদের টুকরা থেকে আলো বের হয়ে পুরা বিশ্ব আলোকিত হয়ে যাইতেছে। সকালবেলা হলো, আমেনা এই স্বপ্নের কথা বারাকাকে ডেকে বলতেছে, বারাকা আমি গত রাতে স্বপ্ন দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আমি আমেনার কোলে চলে আসছে, আর সেই চাঁদ দেখে এমন ভাবে আলো বিস্ফোরিত হচ্ছে, সেই আলো গিয়ে গোটা পৃথিবীতে আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। একটু জোরে বলতে। সে বারাকা হাবশার মেয়ে হতে পারে, গায়ের রং কালো হতে পারে, কিন্তু বারাকা ছিলেন অনেক খুব বেশি বিচক্ষণ এবং চতুর প্রকৃতির মানুষ। কাজেই তিনি এই স্বপ্ন বলার সাথে সাথে বুঝতে পারলেন আমেনার এই স্বপ্নের মানে কি। আমেনাকে বললেন, আমেনা এই স্বপ্নের মানে হচ্ছে আপনার থেকে অতি শীঘ্রই একজন নূরানী ফুটফুটে সুন্দর শিশু দুনিয়াতে শুভ আগমন করবে, আর তার নূরে গোটা বিশ্বটা আলোকিত হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি কি দেব সে রূপের বর্ণনা, ইয়াসির বিজান কদম লেগে হলো মদিনা। মদিনা মদিনা ও মদিনা, মদিনা মদিনা ও মদিনা,
আমি কি দেব সে রূপের বর্ণনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ সকলে বলেন না মারহাবা। আপনারা আমার কথা বুঝতে পারছেন? হযরতে আমেনা স্বপ্নের কথা বলছে কাকে? বারাকাকে। বারাকা এই স্বপ্নের তাবির করছে কি যে তোমার থেকে আল্লাহ তাআলা অনেক সুন্দর একটা ফুটফুটে নূরানি শিশু আল্লাহ তোমার কুল জুড়ে দান করবে। এই তোমার স্বপ্নের মানই হচ্ছে সেটা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, হযরতে আমেনা এই স্বপ্নের ব্যাখ্যা শুনলেন। এদিকে আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন সোজা সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য। বছরে ব্যবসা থেকে আসার পথে হযরতে আব্দুল্লাহ প্রতিমধ্যে ইন্তেকাল করেছেন। আর ঘরে আসাও হলো না, আমেনার কুল জুড়ে কি হচ্ছে সেটাও আর দেখা হলো না। গেল মাস কয়েক, যেতে না যেতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমেনার কুলে তাশরীফ আনলেন। আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন। আল্লাহর হাবিবের ওই যে সৌন্দর্য পুরা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়লো। আমেনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমেনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুনিয়াতে আমি হলাম ঈসা নবীর শুভ সংবাদ আর আমার মার স্বপ্নের ব্যাখ্যা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নে বাস্তবে নমুনা হইতেছে আমার নবীর দুনিয়াতে আগমন। বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগে? হলো। আর হযরত আমিনার কুল জুড়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনার পর সর্বপ্রথম যিনি আমার নবীকে কোলে নিয়েছিলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার নবীর বাবার গোলাম দাসী ওই যে বারাকা। আমার নবীকে বারাকা সর্বপ্রথম কোলে নিয়ে তিনি কমেন্টস করেছেন, মন্তব্য করেছেন, ওগো আমেনা, আমি মনে করেছিলাম তোমার কোলে আসা এই শিশু একেবারে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে, কিন্তু আমি যা দেখতে পেলাম তোমার এই কোলের শিশুটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো অনেক বেশি সুন্দর। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর, কারণ পূর্ণিমার চাঁদের মধ্যে কিছুটা দাগ আছে, কিন্তু হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো দাগ দেখা যায় না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি আমাদের মতো মানুষ? না, নবী মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। নবী কেমন মানুষ? নবী অসাধারণ মানুষ, নবী অতুলনীয় মানুষ, নবী তুলনাহীন মানুষ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। जिसका कोई फानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई फानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। अल्लाहुम्मा
ওয়ালা আলে সাইয়্যিদিনা ও গো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আপনার প্রেমে বিভোর সদা খুদার আসমান ও জমিন আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা जिसका कोई फानी नहीं ओ नबी हमारा है जिसका कोई फानी नहीं ओ नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला आले सय्यिदिना না না ওই ফাটতেছে ওই আওয়াজ আসতেছে তো আমি শুধু বলে যাচ্ছি সকলে বলি মারহাবা যাই হোক পাশে আর একটা মাহফিল তো আমি কথা বলে মজা পাইতেছি না ওটার কারণে আওয়াজটা সুরেটা যখন এখানে আসে আমার সুর আমি ভুলে যাই এটা হচ্ছে নিয়ম এটা স্বাভাবিক একটা আওয়াজের ভিতরে কথা বলা কঠিন তাও এটা আমার মাহফিলের আওয়াজ এ নাতের আওয়াজ ওজন নিয়ে আমি আল্লাহ কবুল করুক বলেন আমিন তো আমি যে কথা বলছিলাম ওই বারাকা আপনার কি বিরক্ত হচ্ছে সর্বপ্রথম আমার নবীকে যিনি কুলে নিয়েছেন তিনি হচ্ছেন কে বললাম বারাকা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার হযরত বারাকা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কুলে তুলে নিলেন আর ১০ বছরে আমার নবী চলে গেলেন একেবারে তায়েফে হযরতে হালিমার ঘরে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 6 বছর আমার নবী ওই জায়গায় অবস্থান করলেন 6 বছর পর যখন আমেনার ঘরে আসলেন একদিন আমেনা বললেন বাবা চলো তুমি আর আমি এবং বারাকা সহ আমরা একটু তোমার বাবার কবরে জিয়ারতে যাব মদিনা শরীফ যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একজন মানুষ ছিলেন তখন দেখতে একেবারে 6 বছরের সেই শিশুকে নিয়ে হযরতে আমেনা বারাকাকে নিয়ে আমার নবী সহ তিনারা চলে গেলেন মদিনা শরীফ আসার পথে আবুয়া নামক স্থানে হঠাৎ করে রাসূলুল্লাহর আম্মা জান যিনার নাম আমেনা তিনিও প্রতিমধ্যে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটু জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির আর কেউ আছে নাই ঘরে দাদা জান ছিলেন আর কি মা বলতে বাবা বলতে আর কেউ নাই কিন্তু আমার নবী এই বারাকা ছিলেন সেই সময় ইন্তেকাল করছেন আবুয়া নামক জায়গায় আবুয়া একটা পাহাড় সেখানে আলহামদুলিল্লাহ আমি গত বছর খানেক আগে নবীজির আম্মা জানের মাকবারা মাজারটি দেখতে গিয়েছিলাম জিয়ারত করতে গিয়েছি আল্লাহ কবুল করো তো ওখানে ইন্তেকাল করছেন আমার নবীর মা আর কেউ আপন বলতে আর কেউ আছে শুধু দাদা জান কথা বলে না কে দাদা হযরত আব্দুল মুত্তালিব শুধু বারাকা আমার নবীর মাকে ওই প্রতিমধ্যে দাফন করে পাহাড়ের উপরে দাফন করে চলে আসলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা শরীফ আমার নবী ওই বারাকাকে ডাকতেন মা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কি ডাকতেন মা বলতেন এই বারাকা হচ্ছে আমার মা মায়ের পরে আরেকজন মা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে তো শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। এমনকি আল্লাহর হাবিব যাদের থেকে দুধ পান করেছেন সেখানের মধ্যে একজন হলো বারাকা। আমার নবী নিজের মা বাবাকে যেমন সম্মান করতেন, এই দুধু মাকে ঠিক সেরকম সম্মান করতেন। বারাকা যদিও বা আমার নবীর বাবা দাসী ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ হযরতে বারাকাকে সাথে সাথে আযাদ করে দিয়েছিলেন। যখন আব্দুল্লাহর ইন্তেকালের পরে দাসীর মালিক হয়েছেন আমেনা, আমেনার পরে এই দাসীর মালিক হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মালিকানা আসার সাথে সাথে আমার নবী তাকে কি করে দিয়েছেন? আযাদ করে দিয়েছেন এবং বলেছেন, বারাকা তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি যাইতে পারবা, তোমার মালিকানা বলতে আর কিচ্ছু নাই। হযরতে বারাকা বলে, আপনার কদম ছেড়ে আমি আর কোথাও যেতে চাই না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমাকে আপনার মা আমিনা সব সময় বলেছে, বারাকা আমার, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার সন্তানটাকে তুমি দেখবা, এটা আমার সন্তান নয় বারাকা, এটা হলো তোমার সন্তান। হযরতে বারাকা আমেনার এই কথা মনে রেখে রাসূলুল্লাহকে ছেড়ে আর কোথাও যান নাই। এমনকি আল্লাহর হাবিবকে ছেড়ে তিনি বিবাহ শাদীও করেন নাই। তিনি গোটা জিন্দেগিটা আমার নবীর খেদমতে কাটিয়ে দিয়েছিলেন। শুরুর দিকে যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেন নাই ততদিনের কথা বলছি। নবীজি এবার 8 বছর বয়স হলেন, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছেন। নবীজিকে এবার দেখছিলেন হযরতে আবু তালিব, আলীর বাবা। এবার হযরতে বারাকাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করে 25 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হলো। আমার নবী শাদী মুবারক করলেন। সুবহানাল্লাহ কইতেন না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদীর পর হযরতে বারাকাকে একদিন ডেকে বললেন, মা আমার, আমি চাচ্ছি আপনি বিবাহ করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এখন আমাকে দেখার জন্য খাদিজা আছে, কাজেই আমি চাচ্ছি আপনি এখন বিবাহ শাদী করেন, আপনি বিবাহ করেন, সেটা আমি চাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ মিলে হযরতে খাদিজাতুল কুবরা সহ মিলে হযরতে উবাইদ ইবনে যায়েদ, উবাইদ ইবনে যায়েদের সাথে বারাকার বিবাহ করে দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত লং টাইম পরে বিয়ে করেছেন, একমাত্র আমার নবীর খেদমতের বিঘ্নতা ঘটবে বলে বারাকা সারা জিন্দেগি তখন বিবাহ না করেই ছিলেন। সুবহানাল্লাহ বলতেন। আমার নবীকে কেমন ভালোবাসতেন, মা হিসাবে কত মহব্বত করতেন, এটা এই ঘটনা থেকেই তো আমরা সহজে বুঝতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরেও বারাকা আর বিয়ে করছিলেন না। যখন আমার নবী নিজে বিয়ে করলেন তখন বারাকা বিবাহ করলেন উবাইদ ইবনে যায়েদের সাথে। সেই ঘরে তার একজন সন্তান হলো, সেই সন্তানের নাম রাখছিল আইমন। কি নাম বললাম? আইমন। এজন্য তিনাকে ডাকা হতো পরবর্তীতে উম্মে আইমন। সুবহানাল্লাহ বলবেন না? কি নাম বললাম? কি নাম? উম্মে আইমন। উম্মে আইমন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। দুধমাদের লিস্টিতে একজন উম্মে আইমন আছে, আমি সেই উম্মে আইমনের কথা বলছি। প্রিয় ভাইরা আমার, দীর্ঘদিন চলে গেল। হযরতে বারাকা তথা উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রীতিমতো দেখাশোনা করছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে রীতিমতো দেখাশোনা করতেন উম্মে আইমন। এক পর্যায়ে উবাইদ ইবনে যায়েদ মারা গেছেন, এবার তিনি বিধবা হয়ে গেছেন। আবারও তিনি তিনার জীবনটাকে আমার নবীর প্রেমে উৎসর্গ করতে চাইলেন। রাসূলুল্লাহর মা হিসাবে আমার নবীর খেদমত করতে চাইলেন। কিন্তু আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন,
আয় আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো একজন জান্নাতি মহিলাকে বিয়ে করতে চাও? এমন কেউ আসনি? সুবহানাল্লাহ বলে। কি মহিলা বললাম? জান্নাতি মহিলা। আমি তোমাদেরকে বললাম ওই মহিলার গায়ের রং ফর্সা নয়, ওই মহিলা সুন্দর নয়, কিন্তু তোমাদের মধ্যে কে আছো একজন জান্নাতি মহিলাকে বিবাহ করবা? হযরতে যায়েদ ইবনে হারেসা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতি বলেছেন, আমি ওই জান্নাতি নারীকে বিবাহ করতে চাই। দেন নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আনসার বাড়ির পক্ষ থেকে, আনসার বাড়ির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো বাইরে আছেন অতি দ্রুত মাহফিলের ভিতরে চলে আসুন। আমাদের প্রধান অতিথি সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন, অতি শীঘ্রই আলোচনা রাখবেন। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা বাইরে আছেন মাহফিলের ভিতরে চলে আসুন। সকলে বলি মারহাবা। মাশাআল্লাহ, আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয় সুন্নি জনতার প্রাণস্পন্দন, বিশিষ্ট লেখক, গবেষক, মুজাহিদি মিল্লাত, ফখরে আহলে সুন্নাত, মুনাজির মিল্লাত আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর মঞ্চে তশরিফ এনেছেন। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। মূলত মাহফিলের রু নেই, এটা মাহফিলের রু থাকে। এই আওয়াজটা আসার কারণে সুর মুর সব চলে যাইতেছে এবং বক্তারা ওয়াজ করার সময় এরকম আওয়াজ পাইলে এটা অনেক অসুবিধা। তো ওই মাইক একটা এদিকে ঘুরাই দিছে মনে হয়, একদম আওয়াজ এটা কান ফাটাই দিতেছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। তা আমি যে কথা বলছিলাম, ওই যে বারাকা উম্মে আইমন শেষে বিয়ে করলেন, বিয়ে দিছেন কার সাথে? হযরতে যায়েদ বিন হারেসার সাথে। যাই হোক, তুই দেখে একদিন যায়েদকে বলতেছে, যায়েদ তুমি যাকে বিয়ে করছো সে কে জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে একজন জান্নাতি মহিলা। বলে, শুধু তা কি শেষ? তুমি যাকে বিয়ে করেছো সে হলো আমার মা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার মানে কি বুঝলে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছে, এই আমার সাহাবীরা, আমি রাসূল ইন্তেকাল হয়ে গেলে তোমাদেরকে বলে দিচ্ছি, আমাকে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখেছে পৃথিবীর একমাত্র মহিলা, তার নাম হলো উম্মে আইমন। তোমরা সকলে আমার মায়ের বদলে আরেক মা, এই মাকে তোমরা সকলে খেদমত করবা। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলে? যে মা হই তাদের দাম সম্মান বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এটা দুধু মার সম্মান যদি এমন হয়, নিজের মায়ের সম্মান কেমন হওয়া উচিত, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। এখানে আরেকটা মাসালা জেনে রাখবেন, আমাদের দেশে অনেকে মা ফাতেমা বললে সেটি যায়, ঠিক কিনা? কথা কই না, ঠিক না বেটি? আমাদের দেশে আজা বাবা বললে অনেক মানুষ সেতে। আমি বলবো, নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকতে কোনো অসুবিধা? কথা কয় না, কোনো অসুবিধা নাই। নিজের মা ছাড়া অন্য কাউকে মা ডাকতে কোনো অসুবিধা নাই, কারণ মা শব্দের অর্থ শুধু বাবার বউ না, মা শব্দের অর্থ অভিভাবিকা, মা শব্দের অর্থ সম্মানিতা মহিলা, মা শব্দের অর্থ অনেক আছে, বলেন না, ঠিক নেবে? ঠিক। তো কাজেই মা মানে শুধু বাবার বউ, এ ধরনের বিশ্বাস করা এটা মূর্খতা। বাবা মানে শুধু নিজের বাপ না, বাবা মানে অভিভাবক। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মানে মনে করেন গার্ডিয়ান। এজন্য আল্লাহ তাআলা বলছেন আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের বাবা, ঠিক কি না? মানব জাতির বাবাকে আদম, আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম তোমাদের দ্বীনের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হাদিস কোরআনে আসছে ইব্রাহিম নবী আমাদের বাপ।
ঠিক কিনা? তো এই আদম নবী আমাদের বাপ, ইব্রাহিম নবী আমাদের বাপ, তারপর আমাদের নিজের বাপ বাপ, এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে বোঝা যায় অন্য কাউকে বাপ ডাকতে কোনো অসুবিধা নাই। যদি বাবার অর্থ যদি অভিভাবক নেন, শ্রদ্ধাভাজন ব্যক্তি নেন, হ্যাঁ, আপনি যদি নিজের বাপকে অস্বীকার করে আরেকজনকে বাপ বলেন, নিজের মাকে অস্বীকার করে আরেকজনকে মা বলেন, এটা হবে গুনাহে কবিরা। বলেন এটা কি হবে? গুনাহে কবিরা হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাই আমি বলছিলাম কি, আল্লাহ বলছেন তোমরা মা বাবার সাথে সদাচরণ করো, ঠিক কিনা? হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তো কার সাথে করবা? ইম্মা ইয়াবলুগান্না ইউদাকাল কিবরা, বার্ধক্য অবস্থায় তোমরা যদি আহাদুহুমা আও কিলাহুমা, একজনকে পাও অথবা দুইজনকে পাও, ফালা তাকুল লাহুমা উফ, কখনো বাবা মাকে উফ শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো দমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সাথে কাওলান কারীমা মানে নরম আচরণ না, তাদের সাথে শ্রদ্ধা বা শ্রদ্ধামূলক আচরণ, তাদের সাথে সম্মানজনক আচরণ করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাজেই মা বাবার সাথে ভালো আচরণ করলে, আমরা ইবাদত করলে এই ইবাদত কবুল করবে কে? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।